চট্টগ্রামে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে তুমুল সংঘর্ষ। সংসদে গাড়ি চাইলেন হাসনাত আব্দুল্লাহ, হাসিতে ফেটে পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজপথ নয়, সংসদে সমাধানের আহ্বান ফখরুলের। সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি, তাসনিম জারা। সরাসরি আমাকে কোপাতে এসেছিল, সংসদে হান্নান মাসুদ। প্রিয় দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। চট্টগ্রামের সরকারি সিটি কলেজ এলাকায় গ্রাফিতির দেয়ালে গুপ্ত লেখা নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। দুপুরের ক্লাস পরীক্ষা স্থগিত এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বিকেল ৪টার দিকে আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নিউ মার্কেট মোড় থেকে ছাত্র শিবিরের একটি বিক্ষোভ মিছিল কলেজের দিকে অগ্রসর হলে আগে থেকে অবস্থান নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে দ্বিতীয় দফার সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের মাথায় হেলমেট পরে এবং হাতে কিরিচসহ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা করতে দেখা যায়। পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে, যার ফলে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্র শিবিরের নগর দক্ষিণ শাখার এক নেতা দাবি করেন তাদের অন্তত ১৫ জন আহত হয়েছে এবং আশরাফ হোসেন নামে এক কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে, যাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, সামি মোহাম্মদ আলাউদ্দিন নামে এক শিক্ষার্থী মাথায় আঘাত পেয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংসদে গাড়ি চাইলেন হাসনাত আব্দুল্লাহ, হাসিতে ফেটে পড়লেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী এলাকায় চলাচলের সুবিধার্থে একটি গাড়ি দাবি জানিয়েছে। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা থাকলেও সংসদ সদস্যদের জন্য এমন কোনো সুযোগ নেই। ফলে অনেক সময় ভাড়ার গাড়িতে চলাচল করতে হয়, যা একজন এমপির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হলে একটি সরকারি যানবাহনের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ দাবির জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরকারের ব্যয় সংকোচন নীতির কথা তুলে ধরেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের জন্য অতিরিক্ত সুবিধা না নেওয়ার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন এবং ইতোমধ্যে জ্বালানি ব্যয় কমানো সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিষয়টি সরাসরি নাকচ না করে তিনি বলেন, সরকার ও বিরোধী দলের সঙ্গে আলোচনা করে কোনো সমাধান করা যায় কিনা তা বিবেচনা করা হবে। পরে বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান বিষয়টি নিয়ে রসিকতা করে বলেন, তরুণ এমপির এমন দাবিতে সরাসরি না বলে কিছুটা আশ্বাস দেওয়া হলে ভালো হতো। তার এই মন্তব্যে সংসদ কক্ষে হাসির রোল পড়ে এবং স্পিকার বিষয়টি বিবেচনায় নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন। রাজপথ নয়, সংসদে সমাধানের আহ্বান ফখরুলের। ক্ষমতায় আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি সরকারে বিলীন হয়ে গেছে, এমন ধারণা নাকচ করে দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একান্ত সাক্ষাৎকারে বলেন, বিএনপি বিরোধী দলকে মোকাবিলায় কোনো পাল্টা রাজপথ কর্মসূচিতে যাচ্ছে না, বরং সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে সভা, সেমিনার ও আলোচনা কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মতপার্থক্য দূর করতে রাজপথের পরিবর্তে সংসদে আলোচনা হওয়াই বেশি কার্যকর হবে এবং এতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠতে পারে। মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক সংস্কৃতি মানে শুধু রাস্তায় আন্দোলন নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার প্রবণতা বাড়ানো দরকার। তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণের উপর আস্থা রাখে এবং মনে করে ভালো কাজ করলে জনগণই তাদের পুনরায় ভোট দেবে আর খারাপ করলে প্রত্যাখ্যান করবে। পাশাপাশি তিনি দাবি করেন, সরকারে আসার পরও দলের সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং সারা দেশে দলকে আরও শক্তিশালী করার কাজ চলছে। দলের কাঠামো আরও সক্রিয় ও কার্যকর করতে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা হতে পারে বলেও তিনি ইঙ্গিত করেন। সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি, তাসনিম জারা।
ডাক্তার তাসনিম জারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে যাওয়ার জন্য তাকে একটি দল থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি সেটি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছেন। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সংসদে গিয়ে মানুষের পক্ষে কথা বলার সুযোগ ফিরিয়ে দেওয়া সহজ ছিল না, কিন্তু তিনি আগে থেকেই সংরক্ষিত নারী আসন সরাসরি জনগণের ভোটে নির্ধারণের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তাই এমপি হওয়ার প্রস্তাব পাওয়ার পর নিজের অবস্থান পরিবর্তন করা তার পক্ষে সম্ভব হয়নি। তিনি আরও বলেন, বর্তমানে যারা সংরক্ষিত আসনে যাচ্ছেন তাদের অনেকেই যোগ্য, তবে তার আপত্তি ব্যক্তি নয়, বরং পুরো ব্যবস্থার প্রতি। তিনি ব্যাখ্যা করেন, দলীয় মনোনয়নে নির্বাচিত সংরক্ষিত নারী সংসদ সদস্যদের কোনো নির্দিষ্ট ভোটার বা নির্বাচনী এলাকা না থাকায় তাদের জবাবদিহিতার ঘাটতি তৈরি হয়। বিপরীতে সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকেন এবং প্রয়োজনে দলের বিরুদ্ধেও কথা বলতে পারেন। তাসনিম জারা বলেন, বাংলাদেশে নারীর সংখ্যা অর্ধেকের বেশি হওয়ায় তাদের প্রতিনিধিত্ব গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসা উচিত। তিনি ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে স্বল্প সময়ে ৪৪,০০০ বেশি ভোট পাওয়ার কথাও উল্লেখ করেন এবং বলেন, ভবিষ্যতে সংসদে গেলে জনগণের ভোটেই যেতে চান। সংসদের বাইরে থেকেও তিনি সমাজের জন্য কাজ চালিয়ে যাবেন বলে তিনি জানান। সরাসরি আমাকে কোপাতে এসেছিল, সংসদে হান্নান মাসুদ। জাতীয় সংসদের অধিবেশনে তিনি জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। তিনি জানান, দুর্গম দ্বীপাঞ্চল থেকে নির্বাচিত হওয়ায় তার এলাকায় ভূমিদস্যু ও জলদস্যুদের দৌরাত্ম্য রয়েছে এবং নির্বাচনের আগে ও পরে অন্তত 5 বার তিনি সরাসরি হামলার শিকার হয়েছেন। এমনকি হাতিয়া থেকে ফেরার পথেও তার ওপর হামলার চেষ্টা করা হয়েছে বলে তিনি সংসদকে অবহিত করেন। তিনি অভিযোগ করেন, তার জন্য মসজিদে দোয়া করায় এক ইমামের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়মিত হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং এলাকায় প্রবেশেও বাধা সৃষ্টি করা হচ্ছে। অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, অভিযোগগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সত্য প্রমাণিত হলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট থানায় মামলা বা জিডি করার পরামর্শ দিয়ে জানান, অভিযোগ পেলে পুলিশ দ্রুত পদক্ষেপ নেবে। একই সঙ্গে তিনি বলেন, সংসদ সদস্য সহ দেশের যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।